হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে, এর মধ্যে 8 নম্বর স্কুল চাকদাহা রামলাল একাডেমি এর 1 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে, তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে কোনো দ্রব্যের ক্ষেত্রে 20%, 10% এবং 5% পরপর ছাড় পাওয়া গেলে ওই ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। তাহলে এখানে মনে হতে পারে যে 20 আর 10 30 আর 5 35% ছাড়, কিন্তু বাস্তবে 35% নয়, এটা আলাদা কিছু হবে। তাহলে এখানে প্রাথমিক মূল্য আমি 100 টাকা ধরে নেব। মনে করি দ্রব্যটির প্রাথমিক মূল্য সমান 100 টাকা। প্রথম 30% না 20% দেওয়া আছে। প্রথম 20% ছাড় দেওয়ার পর মূল্য হয় 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা। আচ্ছা, দ্বিতীয়বার 10% ছাড় দিয়েছে, তো 100 টাকা ছিল, তার 20% 80 টাকা হলো। কিন্তু 80 টাকা যখন আছে, এর 10% কিন্তু আর 10 টাকা নয়, এটা 80 টাকা 10% কত হয় আলাদা করে বের করতে হবে। তাহলে 80 টাকার 10% সমান 80 ইন্টু 10 বাই 100 টাকা সমান 8 টাকা। তাহলে 8 টাকা হলো। 10% ছাড়ের পর মূল্য হবে 80 থেকে 8 বিয়োগ সমান, এটা হবে 72 টাকা। তারপরে আবার 5% ছাড় দেওয়া আছে। তাহলে 72 টাকার 5 টাকা কত হয়, 5% কত হয় দেখি। 72 টাকার 5% সমান 72 ইন্টু 5/100। কাটাকুটি করলে 20 পেলাম, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 36। তাহলে 36কে 10 দিয়ে ভাগ, তো এটা 3.60 টাকা। তাহলে 5% ছাড়ের পর মূল্য সমান 72 টাকা ছিল, তার থেকে 3.60 বিয়োগ করতে হবে। তাহলে পেলাম 68 টাকা 40 পয়সা। অতএব ছাড়ের পরিমাণ বা সমতুল্য ছাড় সমান 100 থেকে 68 টাকা 40 পয়সা বিয়োগ করতে হবে। সমান 31.60। এটা 31.60 না দিলেও চলবে, বা 31.6%। PQRS সমান্তরিকে ABCD যথাক্রমে PQ, QR এবং RS ও SP বাহুর মধ্যবিন্দু। তাহলে PQRS ক্ষেত্রে ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে ABCD ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। তাহলে PQRS সামুদ্রিক এঁকে নিতে হবে আগে। PQRS
তাহলে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। এখানে বলা আছে PQ এর মধ্যবিন্দু A, QR এর মধ্যবিন্দু B, RS এর মধ্যবিন্দু C, আর এটা D। তাহলে এটা খুব সহজে করা যাবে। আমরা এই বিডি যুক্ত করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে বিডি এবং এসআর, এই বিডি ভূমি আর বিডি ও এসআর সমান্তরাল যুগল। এর মধ্যে বিডিআরএস একটা সামান্তরিক আছে, সিডিবি একটা ত্রিভুজ আছে। তাহলে এখান থেকে বলা যায় যে ত্রিভুজ সিডিবি সমান হাফ এই সামান্তরিকটা ডিবিআরএস। আর নিচের পার্টটা থেকে একই রকম বলতে পারি এটা ভূমি, এই সামান্তরিকের ভূমি, এটা আবার এই ত্রিভুজটার ভূমি। তাহলে এই ত্রিভুজ এবং এই সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ ডিএবি সমান এই সামান্তরিকের ক্ষেত্রফলের হাফ, নাম পিকিউ বিডি। তাহলে যোগ করলে পাই সিডিবি প্লাস এখানে ত্রিভুজ ডিএবি সমান হাফ হাফ কমন নিলে পাচ্ছি ডিবিআরএস প্লাস পিকিউ বিডি সমান 1/2। আচ্ছা, ডিবি এখানে দেখতে পাচ্ছি সিডিবি আর ডিএবি অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলে বোঝাচ্ছে। তাহলে অতএব চতুর্ভুজ এ বি সি ডি সমান এটা হলো। আচ্ছা, ডিবিআরএস অর্থাৎ এই উপরের সমান্তরিকটি, তারপর আছে পিকিউ বিডি এই নিচে সমান্তরিকটি যোগ করলে আমরা পাই PQRS অর্থাৎ টোটালটাকে পাই, এই টোটালটাকে। তাহলে সমান 1/2 দিলাম। PQRS এর ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে 36 বর্গ সেমি, কাটলে 18, এটা হলো 18 বর্গ সেমি। তারপর আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ হবে এই কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারলে বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ সমান রুট এখানে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এখানে এটা x1, এখানে ছিল 0,0 আর 3,4, এই বিন্দুদের মধ্যে দূরত্ব বের করতে হবে। এটা x1, এটা y1, x2 y2। x1 এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 - x2 অর্থাৎ 3 - 0 তার হোল স্কয়ার প্লাস এখানে হবে 4 - 0 হোল স্কয়ার একক সমান রুট এটা 3 থেকে 0 বিয়োগ করলে 3 স্কয়ার প্লাস 4 থেকে 0 বিয়োগ করলে 4 স্কয়ার একক সমান রুট 3 3 9 প্লাস 4 4 16 একক সমান রুট 25 একক সমান এটা হবে 5 একক। তাহলে ব্যাসার্ধ হলো 5 একক। 4 দাগে আছে যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা আমাদের বুঝতে হবে, যেটা মিনিটের কাঁটা সেটা 1 ঘন্টায় পুরো বৃত্তের পরিধি অর্থাৎ 1 পাক ঘোরে, আর যেটা ঘন্টার কাঁটা সেটা 12 ঘন্টায় 1 পাক ঘোরে। তাহলে এই তথ্যটা সবার আগে লিখতে হবে যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায়
1 পাক ও মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘোরে। তাহলে এখানে প্রশ্নে প্রথমে ঘড়ির ঘন্টার কাঁটা, প্রথমে ঘন্টার কাঁটা আছে, তাহলে ঘন্টার কাঁটা দিয়ে শুরু করি। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘোরে বা 12 ঘন্টায় পথ যায়, সমান, আমি বৃত্তের পরিধি এখানে ধরে নিই, মনে করি বৃত্তের পরিধি সমান x মিটার। তাহলে x মিটার ঘোরে 12 ঘন্টায়, 1 ঘন্টায় পথ যায় সমান x বাই 12 মিটার। এটা ঘন্টার কাঁটা হলো। এবার মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 ঘন্টায় পথ যায় সমান x মিটার। তাহলে 1 ঘন্টায় যে পথ যায় সেটাই এর গতিবেগ, আবার ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে পথ যায় এটাই তার গতিবেগ। অতএব বেগের অনুপাত ঘন্টার কাঁটার ক্ষেত্রে আছে x বাই 12, মিনিটের কাঁটার ক্ষেত্রে আছে x। তাহলে যেহেতু নিচে 12 আছে, তাহলে প্রত্যেকটা পদকে 12 দিয়ে গুণ করতে হবে। প্রথম পদকে 12 দিয়ে গুণ করলাম, আর পরের পদকেও 12 দিয়ে গুণ করলাম। তাহলে 12 12 কেটে যাচ্ছে, x ইজ টু 12x। এবার x দিয়ে ভাগ করলে 1 ইজ টু 12। দুদিকে আছে টাকায় 3টি লেবু কিনে 2 টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? তাহলে 3টি লেবু 1 টাকা দাম, 1 টাকায় কিনেছে, তাহলে 3টি লেবু কত টাকায় বিক্রি করছে সেটা বের করলেই সেখান থেকে শতকরা লাভ পাওয়া যাবে। তাহলে 3টি লেবুর, যে কোনো প্রশ্ন দেওয়া আছে, 3টি লেবুর ক্রয় মূল্য, 3টে লেবুর ক্রয় মূল্য সমান 1 টাকা, কারণ টাকায় 3টে বলা আছে, 1 টাকা। তাহলে পরবর্তী শর্ত আছে কি 2 টাকায় 5টি লেবু বিক্রি করছে, তাহলে 5টি লেবুর বিক্রয় মূল্য 5টি লেবুর বিক্রয় মূল্য সমান 2 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য সমান 2/5 টাকা, আর 3টি লেবুর বিক্রয় মূল্য সমান 2 × 3/5 টাকা, তাহলে 3 × 6/5 টাকা। তাহলে কি হলো যে 1 টাকায় কিনে 6/5 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে অতএব লাভ সমান লাভ হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। 5 এবং নিচে 1 আছে, তাহলে 5 লসাগু, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 6 গুণ, 6 1-কে 6, মাইনাস 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 1-এর গুণ, 5 1-কে 5, সমান বিয়োগ করলে হবে 1-এর 5, 1-এর 5 টাকা। তো এখানে প্রশ্ন আছে যে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য যখন 1 টাকা, তখন লাভ হচ্ছে 1/5 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় সমান 1-এর 5 টাকা। এবার শতকরা লাভ অর্থাৎ 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে কত হবে বিক্রয় মূল্য সেটা বের করতে হবে, বা কত লাভ হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় সমান 1-এর 5, তাকে গুণ করতে হবে 100 দিয়ে, সমান 20 টাকা। অতএব 20% লাভ। এখানে 2 জায়গায় আছে ত্রিভুজ ABC এর AC বাহুর উপর BD
এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, পি কিউ আর এস হলো যথাক্রমে এবি বিসি এডি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু। যদি বিডি সমান 7 সেমি হয় তবে পিআর প্লাস কিউএস সমান কত হবে? এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, এটা এবিসি ত্রিভুজ আঁকছি। এবিসি এবিসি একটি ত্রিভুজ, তারপর বলা আছে এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, তাহলে আমি এখানে ডি বিন্দু নিলাম। এরপর বলা আছে পি কিউ আর এস, এবি 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 এর মধ্যবিন্দু পি, কিউ বিসি এর মধ্যবিন্দু, আর এডি এর মধ্যবিন্দু, এস ডিসি এর মধ্যবিন্দু। যদি বিডি সমান এই বিডির মান দেওয়া আছে, যদি বিডি সমান 7 সেমি হয়, পিআর প্লাস কিউএস এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি ডি একটা ত্রিভুজ, এবিডি একটা ত্রিভুজ, এর এবি আর এডি এর মধ্যবিন্দু পি এবং আর, এবি ও এডি এর মধ্যবিন্দু পি ও আর। তাহলে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয়। তাহলে এই পিআরটা বিডি এর অর্ধেক, অতএব পিআর সমান বিডি বাই 2, অর্থাৎ বিডি এর অর্ধেক। আবার যদি এই দিকটা দেখি, বিসিডি ত্রিভুজ বিসিডি এর বিসি এর মধ্যবিন্দু কিউ আর সিডি এর মধ্যবিন্দু এস। বিসি ও সিডি এর মধ্যবিন্দু কিউ এবং এস, কিউ ও এস। তাহলে অতএব এখান থেকে বলা যায় কিউএস সমান, এই কিউএস সমান এই বিডি এর হাফ হবে, বিডি বাই 2। তাহলে পিআর প্লাস কিউএস বের করতে হবে, যোগফল পিআর প্লাস কিউএস। পিআর এর মান বেরিয়েছিল বিডি বাই 2 আর কিউএস এর মান বেরিয়েছে বিডি বাই 2। তাহলে 2 লসাগু, ওপরে হবে বিডি প্লাস বিডি সমান 2BD বাই 2, 2 কেটে গেলে বিডি, আর বিডি সমান প্রশ্নে বিডি এর মান দেওয়া আছে, বিডি সমান এখানে দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার। তাহলে এটা 7 সেমি উত্তর, যোগফলটা 7 সেন্টিমিটার। 3 দিকে আছে 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমুদ্রবর্তী এবং এক্স অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো। আমরা জানি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে ওয়াই এর মান 0 হয়, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্ক 0 হয়। সুতরাং এক্স অক্ষের উপর কোনো বিন্দু, সেটাকে আমরা ধরতে পারি a, 0, কারণ ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে। মনে করি এক্স অক্ষের উপর বিন্দুটি হলো a, 0। তাহলে a, 0 বিন্দু থেকে a, 0 বিন্দু থেকে 3,5 ও 1,3 বিন্দু দুটি সমুদ্রবর্তী। তাহলে বিন্দু দুটি সমুদ্রবর্তী যখন,
তাহলে এর থেকে এর দূরত্ব সমান এর থেকে এর দূরত্ব, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2 ধরলে পাই এটা x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা সমান হবে এর থেকে এর দূরত্ব অর্থাৎ x2 না x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা তাহলে সরল করলে পাই এখানে a মাইনাস 3 হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রে a মাইনাস 3 হোল স্কয়ারকে ভাঙতে হবে। তাহলে a স্কয়ার হলো মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস এখানে হবে মাইনাস 5 তার হোল স্কয়ার। এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে এটাও ভাঙতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এটা হবে মাইনাস 3 তার হোল স্কয়ার। a স্কয়ার 3 × 6 মাইনাস 6a প্লাস 3 × 3 = 9 মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 5 × 5 = 25 সমান রুট a স্কয়ার 2 × 1 = 2 মাইনাস 2a প্লাস 1 × 1 = 1 প্লাস এখানে 3 × 3 = 9। তো এখানটা হচ্ছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 9 আর প্লাস 25 হয়ে গেল প্লাস 34। এখানে a স্কয়ার মাইনাস 2a প্লাস 10 উভয় পক্ষকে বর্গ করলে রুট উঠে যাবে। a স্কয়ার মাইনাস 6a প্লাস 34 সমান a স্কয়ার মাইনাস 2a প্লাস 10। a স্কয়ার a স্কয়ার কেটে দিলাম, তাহলে এখানে হবে মাইনাস 6a আর মাইনাস 2a বাদিকে আনলে প্লাস 2a হয়ে যাবে সমান ডান দিকে থাকছে 10 আর 34 ডান দিকে নিয়ে গেলে মাইনাস 34। তাহলে পেলাম বিয়োগ করে মাইনাস 4a আর এখানে বিয়োগ করলে মাইনাস 24 বা a সমান মাইনাস 24 তার নিচে আসবে মাইনাস 4 সমান 6। অতএব বিন্দুটি হলো 6,0। 4 দাগে আছে 10টি সমান মাপের ত্রিভুজাকৃতির টুকরো সেলাই করে একটি ছাতা তৈরি করা হয়েছে। প্রতিটি ত্রিভুজাকৃতির টুকরোর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি, 20 সেমি ও 50 সেমি। ছাতা তৈরি করতে মোট কত পরিমাণ কাপড় লেগেছে? তাহলে এখানে কি করতে হবে, এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে হবে এবং সেখান থেকে 10টি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেটাই হবে ছাতার ক্ষেত্রফল বা ছাতা তৈরি করতে যে পরিমাণ কাপড় লেগেছে তার ক্ষেত্রফল। আর প্রতিটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 50, 20 আর 50 সেন্টিমিটার। প্রতিটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সমান 50 সেমি, b সমান 20 সেমি ও c সমান 50 সেমি। তাহলে অর্ধ পরিসীমা বের করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে। অর্ধ পরিসীমা s সমান a প্লাস b প্লাস c বাই 2। তাহলে 50 প্লাস 20 প্লাস 50 বাই 2 সেন্টিমিটার। তো এটা হবে 50, 50, 100 আর 20, তাহলে 120 বাই 2 সেমি সমান 60 সেন্টিমিটার।
তাহলে অর্ধপরিসীমা পেলাম 60 সেন্টিমিটার। অর্থাৎ ক্ষেত্রফল সমান রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এখানে 60 আছে, তাহলে 60 ইন্টু 60 মাইনাস এ জায়গাতে 50 বসাই, 60 মাইনাস বি এর জায়গাতে 20 বসাই, আর 60 মাইনাস সি এর জায়গাতে 50 বসাই। এখানে হবে বর্গ সেমি। তাহলে 60 ইন্টু 10 ইন্টু এখানে 40 ইন্টু 10 বর্গ সেমি। তো ভেঙে ভেঙে লিখলে এখানে যেহেতু 10 দুটো আছে, তাহলে 60 থেকে একটা 10 বের করে নিই, তাহলে আর থেকে 6, 3 দুগুণ 6। এখানে 10 আছে, এখান থেকে একটা 10 বের করে নেব, তাহলে 10 ইন্টু এখানে 4 10কে 40, তা 4কে ভাঙলে 2 ইন্টু 2, আর এই 10 এইখানে। তাহলে কি পেলাম, এই 60কে ভেঙে এই 3টে পেলাম, 10 এখানে, 4কে 40কে ভেঙে এই 3টে পেলাম, 10 এখানে, এত বর্গ সেমি। তাহলে জোড় আছে 10 4টে আছে, তাহলে 10 দুটো নিতে হবে। তারপরে 2 এখানে একটা, এখানে দুটো, তাহলে এই দুটো 2 এর জন্য আমি একটা 2 নিলাম। এই 2 এবং 3 এর কোনো জুড়ি নেই বা জোড় নেই, সেই জন্য রুটের মধ্যে 2 এবং 3 বসে পড়বে। 10 10কে 100, 100 দুগুণ 200, তাহলে 200 রুট 6 বর্গ সেমি। তাহলে এটা হলো প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব 10টি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এর সাথে 10 গুণ করতে হবে। 10 ইন্টু 200 রুট 6 বর্গ মিটার, না বর্গ সেমি। তাহলে এটা হলো 200 আর 10 গুণ করলে 2000 রুট 6 বর্গ সেমি। তাহলে ছাতা তৈরি করতে এই 2000 রুট 6 বর্গ সেমি কাপড় লেগেছে। তারপরে 5-এ আছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। এটা দ্বিতীয় শ্রেণী, এর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে। তাহলে পরিসংখ্যা ঘনত্ব হলো পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, আর আপেক্ষিক পরিসংখ্যা হলো পরিসংখ্যাকে টোটাল পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো এখানে পরিসংখ্যা আছে 5, এখানে পরিসংখ্যা 5 আর শ্রেণী দৈর্ঘ্য 80 - 70, 5/80 - 70 সমান 5-এর 10, কাটাকুটি করলে 1-এর 2, 1-এর 2 বা এটাকে 0.5ও লেখা যায়। আর আপেক্ষিক পরিসংখ্যা সমান পরিসংখ্যা আর নিচে হবে মোট পরিসংখ্যা। তাহলে এখানে পরিসংখ্যা ছিল 5 আর মোট পরিসংখ্যা 3 5 7 6 4, 3 + 5 + 7 + 6 + 4, তাহলে 10, এটা বলে 10 20 25, তাহলে 5/25 কাটাকুটি করলে 1-এর 5 সমান 1-এর 5 হবে, আর 1-এর 5কে 0.2ও লেখা যায়।
তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।